আর একটা জিনিস তোমরা দেখতে পাবে কিনা দেখতে পাবে না, আমার ক্যামেরার কোয়ালিটি এতটাই খারাপ তোমাদেরকে আমি ভালো করে দেখাতেও পারছি না, আমার কোয়ালিটি এত খারাপ। এই দেখতে পাচ্ছ জমিতে একটা জায়গায় হাল হচ্ছে, তো সেই হালের কাছে এত পরিমাণ বগ হয়েছে, তারা মাছ খাবে বলে বসে আছে। চাষ হয়ে যাচ্ছে আর একদিকে তারা মাছ খাবে বলে বসে আছে। পেছনে ট্রাক্টর হচ্ছে, পেছনে পেছনে পাখিগুলো বকগুলো আস্তে আস্তে পেছনে 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 যাচ্ছে, যাতে মাছ দেখতে পেলেই ধরে খাবে। তো আমার ক্যামেরার কোয়ালিটি খারাপের জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো হে গাইস, গুড আফটারনুন বন্ধুরা। তো আজ দেখতে পাচ্ছ আমরা জমির মাঝখানে এসেছি, তো জমির ভিউটা দেখে নাও আগে কেমন। তো আজ কথা বলবো আমরা চাষিদের লাইফ নিয়ে। তো ভাগ্য নিয়ে খেলা, যাকে বলে ভাগ্য নিয়ে খেলা। তো আমরা এখানে জমি চাষ করেছি মিনিমাম 1-2 বিঘে ধরে নিতে পারো। তো এখানে ব্যান ফেলানো হয়েছে, কিন্তু এই দুদিনে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, তো সব ব্যান এখন ডুবার ক্ষেত্রে, মানে ব্যান আর দেখা যাচ্ছে না, পুরো ডুবে যাচ্ছে। কি বলবো, ভাগ্য নিয়ে খেলছি আমরা। তো আবার জল যখন আমরা ছিঁচে কমাবো, তারপর আবার সেই ব্যানগুলোকে দাঁড়াবে। তো দূরে এখন জমিতে লোকেরা এখন মাঠে দেখতে পাচ্ছ হাল কাটছে। এখন আমরা এই যে জমি পরিকল্পনা করতে এসেছি আমরা দুজন, আমাদেরও মাঠে জমি রয়েছে, আমরাও চাষির ছেলে। তো সামনে এই জমিটা দেখতে পাচ্ছ, এইটা পুরো চারিপাশে যত মাঠ রয়েছে পুরো মাঠে এই একটা জমি একমাত্র রোয়া হয়েছে। তাও কি কিছু কিছু জায়গা ভালো হয়েছে, যেমন এই পাশটা দেখতে পাচ্ছ একদম খারাপ হয়ে গেছে। এত দুদিনে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে জমির সব পরিমাণ খারাপ হয়ে গেছে। সামনে সেই দূরে দেখতে পাবেন কি না বলতে পারবো না, সেই দূরে দেখতে পাচ্ছ একটা জলের ট্যাঙ্ক রয়েছে, ওখানে হয়েছে রোড মেন রোড। আর আমরা সেখান থেকে এখান পর্যন্ত এসেছি, আমাদের জমি এতটা দূর। তো সেখান থেকে অত দূর থেকে এসে আমাদেরকে চাষ করতে হয়। তো গাড়ি ভাড়া করে আমাদেরকে এখান পর্যন্ত এসে আবার এখান থেকে ধান নিয়ে গিয়ে আবার বাড়িতে নিয়ে যেতে হয়। তো আমাদের চাষের লাইফটা এতটাই কঠিন, কিন্তু তাও কি বলবো, ভগবানের কৃপা। দেখতে পাচ্ছ চাষ করছি, কিন্তু চাষটা এখন এমন হয়ে গেছে সব ভাগ্যের, এখন জিনিস কি সব ভাগ্যের উপর নির্ভর হয়ে গেছে। ভগবান যদি চাই তো ভালো করে ধান হবে, যদি না চাই ভালো করে হবে না। তো এই দুদিনে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, তো লোকেদের কী বলবো, তোলা অনেক ডুবে গেছে, কিন্তু কিছু করার নেই, চাষ করে খেতে হবে, কিছু করার নেই। তো আমরা সেই ভরসাতেই চাষ করছি। তো এখনও মাঠে দেখতে পাচ্ছ কত জমি এখনও রুইতে বাকি আছে, পুরো জমি এখনও পুরো খালি। এখনও আমাদেরও প্রায় 10-15 দিন এখনও বাকি আছে জমি চাষ করতে। তো এখন চাষ করে দিয়ে আবার 3 মাস অপেক্ষা করতে হবে, তারপর আমাদের ধান আবার পাকবে। তো সেই 3 মাসের মধ্যে যদি আবার বৃষ্টি এসে যায়, আবার রিস্ক, তোমাকে ধানের পেছনে খাটতে হবে। তো ধান চাষ করা এতটাই সহজ নয়, যারা তারা ভালোভাবেই জানো ধান চাষ করা কতটা কঠিন। তো সেই হিসাবে বলবো যে চাষি ভাইরা কতটা কষ্ট করছে। তো আবার এখনও বৃষ্টি চলবে, এখনও ওয়েদার অতটাও ভালো হয়নি, এখনও প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। তোমরা আওয়াজও শুনতে পাবে, প্রচুর পরিমাণে এখন মাঠে হাওয়া দিচ্ছে, কারণ নদীর থেকে ডাইরেক্ট সামনেই নদী আছে। তো নদীর হাওয়া আসছে, যার ফলে হাওয়াটা আরও বেশি জোরে দিচ্ছে, আর যার ফলে ব্যান্ডগুলো বেশি পরিমাণ আরও নষ্ট হয়ে যাবে। তো আকাশ এখনও মেঘলা ওয়েদার আছে, দেখতে পাচ্ছ এখনও আকাশ পুরো পরিষ্কার হয়নি, এখন অনেকটাই মেঘলা আছে। বিকেলে এখনও প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। তো আমরা তাই জমিটা পরিকল্পনা করে দেখে গেলাম যে বিকেলা এসে জল আবার ছিঁচতে হবে কি না। তো আমাদেরকে জল ছিঁচেই চাষ এরকমভাবে করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমি আর রিজু এসেছি। তো এখানে জমি পরিকল্পনা করতে, জমিতে এখন ট্রাক্টর হচ্ছে। তো যাদের যাদের জমি এখনও ট্রাক্টর বাকি আছে তারা ট্রাক্টর করিয়ে নিচ্ছে। তো আমরাও আমাদের জমিগুলো ট্রাক্টর করিয়ে নিয়েছি, কিছুটা হয়েছে, এখনও কিছুটা বাকি আছে, সেগুলো আস্তে আস্তে ট্রাক্টর তারা করে দেবে। দেখতে পাচ্ছ কত পরিমাণ গাছ। আর এইটা হচ্ছে আমাদের মাঠে যাওয়ার রাস্তা, পিচ রাস্তা করেছিল। তো কি বলবো, রাস্তার ধারের গাছ বুঝতেই পারছো, রাস্তা একদম পুরো খারাপ হয়ে গেছে, পিচ সব উঠে গেছে। আর মাঠের রাস্তা যাচ্ছে ভালো আর হবে না। তো কালকে এত পরিমাণ ঝড় হয়েছে, দেখতে পাচ্ছ এখানে একটা গাছও রয়েছে, সেই গাছটা পর্যন্ত ভেঙে গেছে। এই গাছটা একটা জমির ধারে গাছ, যাদের জমিতে পড়েছিল তাদেরকে আবার কেটে তুলতে হলো, দিয়ে আবার এই জমিটা এখন হাল হয়ে গেছে। তো চাষবাস এরকম করেই করতে হয়, আমরা এরকমভাবে কষ্ট করে চাষ করি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ ভিডিওটা এখানে মধ্যে শেষ করছি। টাটা, হ্যালো, কিছু বলবে?